নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওটিতে জেনারেল সায়েন্সের অনেকগুলো এমসিকিউ সলভ করব, যার যে কোনো এক্সামের জন্য ইউজফুল হবে। তবে এটি রেলওয়ে এক্সামের জন্য বেশি ইউজফুল, কারণ রেলওয়ে এক্সামে বেশি জেনারেল সায়েন্স জিজ্ঞেস করা হয়। তো সামনে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম আছে, তার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখা যাক। বলছে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, তো আমরা জানি মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। তো এখানে আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, 31 জোড়া। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কোনটি? ক্লোরিন আছে, ফসফরাস আছে, সালফার আছে, সিলিকন আছে। তো বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় সালফার। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? নাইট্রোজেনের পরিমাণ বেশি, ঠিক আছে। দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট, ইউরিয়া, এগুলো প্রতিটিতে নাইট্রোজেন তো থাকে, কিন্তু সব থেকে বেশি থাকে ইউরিয়াতে। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 46%। তাহলে আমাদের অপশন হবে 3 এ। তারপরে বলছে উত্তম তাপ শোষকরা হলো, উত্তম তাপ শোষক যারা, তাদের প্রকৃতি কীরকম? তারা হচ্ছে দুর্বল বিকিরক। ঠিক আছে, যারা উত্তম তাপ শোষক তারা হচ্ছে দুর্বল বিকিরক। পরের কোশ্চেন, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে, কেন থাকে? দেখো, শ্বাসক্রিয়ায় অক্সিজেন আসার জন্য, যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে, বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য, না কার্বন ডাই অক্সাইডের একটি নির্গম পথ রাখার জন্য? তো এটির অ্যান্সার হবে আমাদের বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। আমাদের এয়ারকে ফ্রেশ রাখার জন্যই কিন্তু এটি ইউজ করা হয়। এবার দেখো পরের কোশ্চেন, দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়। যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হলো, তা আমরা দাঁত মাজার জন্য যে মাজন ইউজ করি তার মৌলিক প্রকৃতি কীরকম? আম্লিক, না ক্ষারীয়, না নিরপেক্ষ, না ক্ষয়কারক? এটি হবে ক্ষয়কারক বা করোসিড। ঠিক আছে, তারপরের কোশ্চেন, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? জিপসাম, মাটি, চুনাপাথর, ছাই। প্রতিটি তো সিমেন্টের উপাদান, কিন্তু মূল উপাদান হচ্ছে জিপসাম। নেক্সট কোশ্চেন, পিতল কোনটির মিশ্রণ? পিতল কি কি দিয়ে তৈরি হয়? তো আমরা জানি কপার আর জিঙ্ক এর মিশ্রণ পিতল তৈরি হয়। তাহলে আমাদের অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, কপার প্লাস জিঙ্ক বা তামা ও দস্তা। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদ, এর কারণ কি? তাহলে একটা গাড়ি এদিক যাচ্ছে, একটা গাড়ি এদিক যাচ্ছে, একে অপরকে অতিক্রম করার সময় তাদের যদি স্পিড বেশি থাকে, তো এইভাবে পাশাপাশি চলার বিপদ, এটা কারণ কি? দেখো, এদের মাঝে বায়ুর চাপটা বেড়ে যায়, এই জন্য এদের পাশাপাশি চলা বিপদ। অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া। প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য, তা হলো, দেখো, কার্বোহাইড্রেট আছে অপশন, প্রোটিন আছে, ফ্যাট আছে, জল আছে। কার্বোহাইড্রেট আমাদের ক্যালোরি যোগান দেয়, কিন্তু তার থেকেও বেশি ক্যালোরি যোগান দেয় ফ্যাট। তাহলে অ্যান্সার হবে ফ্যাট। নেক্সট কোশ্চেন, ইসিজি লিপিবদ্ধ করে, ইসিজিটা কি? তো ইসিজি লিপিবদ্ধ করে বিভব পার্থক্য। ঠিক আছে, এইভাবে যে আমাদের হার্টের সিচুয়েশন চেক করা হয়, তো ইসিজির মাধ্যমে আমরা কি করি, মানে হার্টের অবস্থা আমরা জানি কীরকম আছে হার্ট। তো ইসিজি যে জিনিসটা লিপিবদ্ধ করে, সেটা কি লিপিবদ্ধ করে? বিভব পার্থক্যকে লিপিবদ্ধ করে। বায়োগ্যাসের উপাদানগুলি হলো, দেখো, বায়োগ্যাসের মেন উপাদানগুলি কি? বায়োগ্যাসের মেন উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ওর সঙ্গে মিথেন ও হাইড্রোজেন। ঠিক আছে, এটি হলো মেন উপাদান। তো এখানে আমাদের অপশন আছে কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেন, এটি হবে না, বি নম্বরটি হবে কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন।
নেক্সট বলছে শব্দ দূষণ হয় শব্দের গোলমাল মাত্রা যদি বেশি হয়। তো শব্দের মাত্রা কত বেশি হলে শব্দ দূষণের পর্যায়ে যাবে? তো এটি হচ্ছে 80 থেকে 90 ডেসিবেল, ডিবি মানে ডেসিবেল। এর মাত্রা যদি বেশি হয় তাহলে শব্দ দূষণ হবে। চৌম্বক মেরুতে বিনতি কোণ কত ডিগ্রি বলছে? বিনতি কোণ 90 ডিগ্রি। নেক্সট বলছে নিচের কোন কোষটি বিভাজনে অংশগ্রহণ করে না? বিভাজনে অংশগ্রহণ করে না। তো আমরা জানি আমাদের যে স্নায়ু কোষ আছে সেই স্নায়ু কোষ কি হয়? জন্মের সময় সংখ্যায় যতটি থাকে মৃত্যু অবধিও সংখ্যায় অতটি থেকে যায়। ওটি খালি ওই স্নায়ু কোষ শুধুমাত্র কি হয়? বৃদ্ধি হয়, কিন্তু ওর কোনো বিভাজন ঘটে না, অর্থাৎ একটা থেকে দুটা হয় না। তাহলে আমাদের অপশন কি হবে? স্নায়ু কোষ। একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হলো, বিরল গ্যাস, ঠিক আছে? বিরল গ্যাস মানে কি? নিষ্ক্রিয় গ্যাস, আবার তেজস্ক্রিয়। তো হিলিয়াম নিষ্ক্রিয় কিন্তু তেজস্ক্রিয় নয়। ক্রিপ্টন এটি হবে না, জেরন এটিও হবে না, রেডন, রেডন নিষ্ক্রিয় গ্যাস আবার তেজস্ক্রিয় বটে। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। মরীচিকার কারণ হলো, মরীচিকার কারণ কি? আলোর প্রতিফলন আছে অপশনে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোর বিচ্ছুরণ, আলোর বিকিরণ। মরীচিকার কারণ হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপরে বলছে নিচের কোনটি একটি অর্ধপরিবাহী? অর্ধপরিবাহী দেখো, তামা এটি তো পরিবাহী, রূপা পরিবাহী, অ্যালুমিনিয়ামও পরিবাহী, কিন্তু জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী। শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার হলো, শ্রুতিযোগ্য শব্দ মানে যে শব্দ আমরা কানে শুনতে পাই, তাহলে 20 থেকে 20,000 হার্জ এর মধ্যে যে কম্পাঙ্কটা থাকবে সেটি হলো শ্রুতিযোগ্য শব্দ, 20 থেকে 20,000 হার্জ। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে কাকে কোষের মস্তিষ্ক বলে? কোষের মস্তিষ্ক কাকে বলে? আমরা জানি নিউক্লিয়াসকেই কোষের মস্তিষ্ক বলা হয়। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? তাহলে যে রাশির একক নেই, দেখো কোণের একক আছে রেডিয়ান বা স্টেরেডিয়ান। আপেক্ষিক গুরুত্ব, হ্যাঁ দেখো আপেক্ষিক গুরুত্বের কথা বলে দিই, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুটি রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই। আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান রূপে বিবেচিত হয়? ফসফরাস, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম বা জিঙ্ক, কোনটি হবে? তো স্বল্পমাত্রিক উপাদান মানে ট্রেস এলিমেন্ট, এটি হবে জিঙ্ক। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেন বলছে নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রম্যতা ভেঙে পড়ে? নিচের রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রম্যতন্ত্র ভেঙে পড়ে, মানে ইমিউনিটি সিস্টেম ডিস্ট্রয় হয়ে যায়? তো ডায়াবেটিস এটাতে তো হয় না, কালাজ্বরেও হয় না, ডায়রিয়াতেও হয় না। এইডসে আমাদের ইমিউন সিস্টেম অর্থাৎ অনাক্রম্যতন্ত্র ভেঙে পড়ে। সূর্যের শক্তির উৎস হলো কি? সূর্যের মধ্যে যে অনবরত বিক্রিয়া ঘটছে সেটি হলো সূর্যের শক্তির উৎস। নিউক্লিয় সংযোজন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি মূল নয়? মূলও আছে অপশন, আলু আছে, গাজর আছে, বিট আছে। তো এগুলো সবগুলি মানে কোনটি মূল নয়, ঠিক আছে? সবগুলো তো মাটির নিচে হচ্ছে, তো আমাদের দেখে লাগবে সবগুলি মূল, কিন্তু আলু কি মূল নয়, এটি একটি পরিবর্তিত কাণ্ড। তাহলে অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অয়েল অফ ভিট্রিয়ল হলো HCl, HNO3, HCOOH, H2SO4। তাহলে কোনটা হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড কি সালফিউরিক অ্যাসিড? অবশ্যই সালফিউরিক অ্যাসিড হবে অয়েল অফ ভিট্রিয়ল। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? মেরুদণ্ডী প্রাণীর রক্ত তো লাল বর্ণের হয়, কিন্তু কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? তো
মাথায় রাখতে হবে হাইড্রা, হাইড্রার রক্ত কিন্তু রেড, লাল রঙের হয়, ঠিক আছে। তারপরে দেখো ইউট্রোফিকেশন হলো এক ধরনের হলো জল দূষণ। নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? আমাশয় আছে, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া। ডিপথেরিয়া ব্যাকটেরিয়া দিয়ে হয়, কলেরাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, টাইফয়েড ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু আমাশয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। এটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। রাতকানা রোগটি যে ভিটামিনের অভাবে হয় সেটি হচ্ছে ভিটামিন এ। আর ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি, ঠিক আছে। বিগ ব্যাং থিওরি বিবৃত করে কোন বিজ্ঞানী বিগ ব্যাং থিওরি বিবৃত করেন? না, এখানে বিজ্ঞানীর নাম চায়নি, মানে বিগ ব্যাং থিওরিটা কিসের রিলেটেড? তো আমরা জানি সব থেকে আধুনিক থিওরি হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির বিগ ব্যাং থিওরি। তো অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? পুঁটি মাছ, রুই মাছ, গ্যাম্বুসিয়া, বাটা। তো গ্যাম্বুসিয়া এক প্রকারের জীব যা কি করে? মশার লার্ভাকে খেয়ে ফেলে। তাহলে মশাকে নিয়ন্ত্রণ করতে পারবে অবশ্যই, গ্যাম্বুসিয়া হবে আমাদের রাইট অ্যান্সার। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ। এই এমআইসিটা কি হলো? তাহলে এমআইসি হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। টোফু কিসের থেকে তৈরি হয়? টোফু, ঠিক আছে। তো টোফু হলো সয়াবিন দুধের ছাই। সয়াবিন দুধের ছাইকে টোফু বলি। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? স্তন্যপায়ীরা সাধারণত ডিম পাড়ে না, ঠিক আছে, কিন্তু এখানে এমন স্তন্যপায়ী যে ডিম পাড়ে। তো কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অপশন হবে হংস চঞ্চু। পরেরটা বলছে পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছ মানে যে শীতকালে যার পাতা ঝরে যায়। তো গ্রীষ্মে ফুল ঝরে যায়, এটি হবে না। শীতে পাতা ঝরে যায়, এটি অবশ্যই হবে। শীতে ফুল ঝরে যায়, এটিও হবে না। শীতে মরে যায়, এটিও হবে না। অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? নিম্নলিখিত কোনটি পুনর্ভব শক্তি? পুনর্ভব শক্তি মানে যে শক্তিকে আমরা ইউজ করতে পারবো, যেটি কখনো শেষ হবে না। তো সৌরবিদ্যুৎ হবে আমাদের পুনর্ভব শক্তি, এটি শেষ হবে না। কিন্তু তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, পেট্রোলিয়াম এগুলো চিরাচরিত নয়, ঠিক আছে, অচিরাচরিত, মানে এগুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে। হিমোগ্লোবিনের কাজ হলো, হিমোগ্লোবিনের কাজ কি? দেখো, হিমোগ্লোবিনের অণু কি করে? আমরা যে শ্বাস নিই অক্সিজেনের অণুকে কি করে? নিয়ে যায়, কোষে কোষে নিয়ে যায়। তো হিমোগ্লোবিনের তাহলে কাজ কি হলো? অক্সিজেন পরিবহন করা। তারপরে বলছে ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো, ভিটামিন এ এর ঘাটতির জন্য আমাদের কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হলো 206টি, হ্যাঁ, কিন্তু জন্মের সময় মানুষের শরীরের হাড় 300টির বেশি থাকে। তো এটি অ্যাডাল্টের ক্ষেত্রে 206। এবার কি বলছে? মানবদেহের কোষে থাকে ক্রোমোজোম সংখ্যা, দেখো 44টি ক্রোমোজোম, 48টি, 23টি, 46টি। তো আমরা জানি 23 জোড়ার ক্রোমোজোম থাকে বা 46টি ক্রোমোজোম থাকে। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কিসের? ডিনামাইট বা ডায়নামাইট, ঠিক আছে, আলফ্রেড নোবেল। এবার বলছে সিএনজির অর্থ কি হলো? সিএনজি এর অর্থ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। এবার কি বলছে দেখো, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? আপেক্ষিকতাবাদ, ঠিক আছে, থিওরি অফ রিলেটিভিটি। তো এটি সবাই জানে, আইনস্টাইন, মহান বিজ্ঞানী আইনস্টাইন এটির সঙ্গে জড়িত। একটি রকেট উপরে উঠতে পারে ড্যাশ এর প্রতিক্রিয়ার কারণে।
তো দেখো রকেট কিভাবে উপরে ওঠে, এটা যদি রকেট হয় উপরের দিকে যাচ্ছে, তো নিচের দিকে জ্বালানি হয় আর অনেকগুলি গ্যাস বের হয়, ঠিক আছে। তো এই গ্যাস কি করে, নিচের দিকে ক্রিয়া করে, ফলে প্রতিক্রিয়ার জন্য রকেট উপরের দিকে উঠে। তাহলে আমাদের অ্যান্সার হবে গ্যাসের নিম্নবর্তী উদগীরণ। 46 জি এর মান হলো, জি এর মান কত, জি এর মান হলো 9.81 ইন্টু 10 তো হবে না, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে অপশন এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলছে, পৃথিবী তার কক্ষের উপর ড্যাশ আবর্তিত হয়। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয়, পশ্চিম থেকে পূর্বের দিকে আবর্তিত হয়। বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, রূপা হলো সর্বোৎকৃষ্ট বাহক। কিসের বাহক, অবশ্যই বিদ্যুতের বাহক। রূপা মানে সিলভার বা চাঁদি, এটি হলো বিদ্যুতের সবথেকে ভালো সুপরিবাহী জিনিস বা তার। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। তারপরে কি বলছে, আরসিসির সম্পূর্ণ অর্থ হলো, আরসিসি, ঠিক আছে। তাহলে আরসিসির সম্পূর্ণ অর্থ কি বলছে, রিইনফোর্সড, সি দিয়ে কংক্রিট আর সি দিয়ে সিমেন্ট, রিইনফোর্সড কংক্রিট সিমেন্ট। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কাচের রুবি লাল রঙের কারণ হলো, রুবি কাঁচ লাল রঙের, এর কারণ কি, কপার অক্সাইড, এটি হবে না। ক্রোমিয়াম অক্সাইড, অবশ্যই ক্রোমিয়াম অক্সাইডের জন্য রুবি কাঁচ লাল রঙের হয়। ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি, ওয়াশিং সোডা মাথায় রাখতে হবে। তাহলে ওয়াশিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট নয় কিন্তু, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। নেক্সট বলছে, নেক্সট কোশ্চেন, রুবি হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, এটি মাথায় রাখতে হবে, এটি ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা রুবি হিসাবে জানি। ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন, তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করেন, তো দেখো জি জোসেফ হবে না, এ রবার্টস হবে না, এ পাস্কেল হবে না, এ ফ্লেমিং মানে আলেকজান্ডার ফ্লেমিং করেছিলেন পেনিসিলিন আবিষ্কার। এবার বলছে কস্টিক পটাশ হলো, কস্টিক পটাশটা আসলে কি, তো কস্টিক পটাশ হলো পটাশিয়াম হাইড্রো অক্সাইড, তাহলে পটাশিয়াম হাইড্রো অক্সাইড এটি হলো কস্টিক পটাশ। ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস থেকে ড্যাশ পাওয়া যায়, মানে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস ড্যাশ থেকে পাওয়া যায়, কি থেকে পাওয়া যায়, তেলের খনি থেকে, এটি তো পাওয়া যায় না। পেট্রোলিয়াম থেকে না। দেখো জৈব বর্জ্য, জৈব বর্জ্য মানে আমরা যে অর্গানিক জিনিসগুলো, কার্বনিক জিনিসগুলো, জৈব জিনিসগুলো ফেলে দিই, তার থেকে যে গ্যাস বের হয় অনেক দিন পচার পরে, সেটি হচ্ছে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস। স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হলো একটি ভাইরাস, কিন্তু কোন ভাইরাস, পোলিও ভাইরাস না, হারপেস ভাইরাস হবে না, রুবেলা ভাইরাস হবে না, ভ্যারিওলা ভাইরাস। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে সোয়াইন ফ্লু হলো, সোয়াইন ফ্লু কিসের জন্য হয়, ভাইরাসের জন্যই হয়। যে কোনো রকমের ফ্লু কিন্তু ভাইরাস থেকেই হয় বেশিরভাগ। অ্যাথলিট ফুড বা ক্রীড়াবিদের পাদদেশ হলো এক ধরনের ফাঙ্গাল সংক্রমণ, যার কারণ কি, অ্যাথলিট ফুড বা ক্রীড়াবিদের পাদদেশ হলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, যার কারণ কি, তাহলে ওদের পায়ে এক রকমের ফাঙ্গাল ইনফেকশন হয়, এর কারণ কি, এর কারণ পেনিসিলিন হবে না, এটির কারণ দেখো কি হবে, এপিডার্মোফাইটন। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। গুটি বসন্তের প্রতিষেধকের আবিষ্কার করেন, কে করেন, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার করেন, ঠিক আছে। বৃহত্তম স্তন্যপায়ী কোন প্রাণী, কে বলবো, বৃহত্তম স্তন্যপায়ী সাদা তিমি হবে না, নীল প্যান্থার হবে না, আফ্রিকান হাতিও হবে না, কি হবে,
নীল তিমি বা এটাকে আমরা বেশিরভাগ কি বলি, ব্লু হোয়েল। তাহলে ব্লু হোয়েল হচ্ছে আমাদের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী। হ্যাঁ, এটাকে কেউ কিন্তু মাছ বলবে না। আবার এইডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম কি? এইডস নির্ণয়ের জন্য হলো এলিসা টেস্ট, এলিসা। আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা যায় কি? আলোকবর্ষ কিন্তু আবার সময়ের একক নয়, বর্ষ থাকলে সময়ের একক নয়, এটি কিসের একক? দূরত্বের একক। একটি গ্রহ থেকে আরেকটি গ্রহের দূরত্ব বা অনেক বিশাল ডিস্টেন্স মেজার করতে আমরা কিন্তু আলোকবর্ষ ইউজ করে থাকি। তাহলে এটি কি হবে? দূরত্বের একক, অপশন বি। হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায়? তো হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? আমাদের রক্ততে পাওয়া যায়। খুব ইজি এটা। নিম্নের কোনটি সঠিক? তো আলেকজান্ডার গ্রাহাম বেল, এটার সাথে টেলিফোন, এটি তো একদম সঠিক। জে.এল. বেয়ার টিভি, এটিও সঠিক। চার্লস ব্যাবেজ কম্পিউটার, এটিও সঠিক। তার মানে কি সবকটি উপরে সঠিক, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়? তাহলে একটা বৈদ্যুতিক বাল্ব যদি থাকে তাহলে ওর মধ্যে যে ফিলামেন্ট থাকে, এই যে ফিলামেন্ট, এটা কি দিয়ে তৈরি হয়? তো এই ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে, টাংস্টেন দিয়ে। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি দেখাবে। লাল ফুল আছে, ঠিক আছে, রেড। এই রেডকে গ্রিন কালার যদি দেওয়া হয় বা গ্রিন লাইট দেওয়া হয় তাহলে এটির রং কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এদের মধ্যে কোন বিষয়কে স্থায়ী করা হয় ভূ উষ্ণায়নের জন্য? ভূ উষ্ণায়ন মানে কি? গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিংকে আমরা ভূ উষ্ণায়ন বলি। তো গ্রিন হাউস ইফেক্টটাই হলো আমাদের মেন রিজন, গ্রিন হাউস প্রভাব। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। বাস্তু সংস্থান বোঝায়, বাস্তু সংস্থান কি? বাস্তু সংস্থান কি? জীব এবং তাদের পরিবেশ। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। যে তাপমাত্রার জল ফোটা প্রধানত নির্ভর করে, যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে কিসের উপর? জলের ফোঁটা নির্ভর করে কিসের উপর? বাতাসের তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ু ঘনত্ব, বায়ুর চাপের উপর নির্ভর করে। সমুদ্রের জল হলো কিরকম? সমুদ্রের জল হলো ক্ষারীয়। এমনি তো সমুদ্রের জল আমরা কি, আমরা জানি লবণাক্ত, কিন্তু আম্লিক কি ক্ষারীয়? তার মধ্যে ক্ষারীয় হালকা। জল দূষণের জন্য দায়ী, জল দূষণের জন্য দায়ী কি? কৃষি নিষ্কাশন, অবশ্যই কৃষি নিষ্কাশন। নিকাশি অন্যান্য বর্জ্য পদার্থ, অবশ্যই। শিল্প থেকে নির্গমন, শিল্প নির্গমন, অবশ্যই। তাহলে উপরের সবকটি হবে জল দূষণের জন্য দায়ী। করোশন প্রতিরোধ করা হয় কোন পদ্ধতিতে? করোশন, তো দেখো ইলেকট্রোপ্লেটিং আছে আর ওয়েলিং, এই দুটি পদ্ধতিতেই করা হয়। তাহলে উপরের দুটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ইলেকট্রোপ্লেটিং আর ওয়েলিং। নিম্নলিখিত কোনটি পুনর্বীকরণযোগ্য শক্তির উৎস নয়, মানে অচিরাচরিত শক্তি? জলবিদ্যুৎ, সৌরশক্তি, জ্বালানি কোষ, বায়ু শক্তি। তো জ্বালানি কোষ পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়, অর্থাৎ এটিকে রিসাইকেল করা যায় না, আবার ইউজ করা যায় না। বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস চেয়েছে, ঠিক আছে। নাইট্রোজেন নিষ্ক্রিয় নয়, জলীয় বাষ্প নিষ্ক্রিয় নয়, অক্সিজেনও নিষ্ক্রিয় নয়, আর্গন আমাদের নিষ্ক্রিয় গ্যাস। সবচেয়ে নমনীয় ধাতু, সবচেয়ে নমনীয় ধাতু কি হচ্ছে বলো? সোনা, সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। তারপরে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? পাখি ও বানর, এটি ঠান্ডা রক্ত নেই এদের মধ্যে, এটি হবে না। সাপ ও পাখি, সাপের তো আছে কিন্তু পাখির গরম রক্ত, হবে না। ইঁদুর ও গিরগিটি, এটি হবে না। ব্যাং ও সাপ, এটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ডায়ালিসিসে ব্যবহার করা হয় কোন প্রক্রিয়া? পরিশোষণ না, ইলেকট্রোফোরেসিস নয়, ব্যাপনও নয়, আশ্রবণ, ডিস্টিলেশন।
ডায়ালাইসিসে আস্রবণ প্রসেস ব্যবহার করা হয়। কোন ভিটামিনে মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়? মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয় মানে ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে এখানে কি হবে? এ আছে, এটি হবে না, ডি হবে না, এটিও হবে না, ভিটামিন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে, অপশন দেখে নাও, বাজরা, ভুট্টা, জোয়ার, গম। তো বাজরাতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে। নেক্সট কোশ্চিন বলছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 2G বর্ণালী 30 থেকে 200 গিগাহার্জ ব্যান্ডউইথ ব্যবহার করে। 3G বর্ণালী 15 থেকে 20 মেগাহার্জ ব্যান্ডউইথ ব্যবহার করে। 4G বর্ণালী 40 মেগাহার্জ ব্যান্ডউইথ ব্যবহার করে। তিনটি স্টেটমেন্ট দেওয়া আছে, এগুলোর মধ্যে কি হবে? দেখো 2G বর্ণালী 30 থেকে 200 এটি ঠিক হবে, 3G বর্ণালী 15 থেকে 20 এটিও ঠিক হবে, এবং 4G বর্ণালী 40 এটিও ঠিক হবে। উপরের সবগুলি সঠিক। একটি পালক, একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? শূন্যস্থানে বলেছে, ঠিক আছে। শূন্যস্থান অর্থাৎ ধরে নাও যেখানে কোনো অভিকর্ষ, ত্বরণ অথবা গ্র্যাভিটির কোনো প্রভাব নেই, তো সেইখানে যদি এই তিনটিকে ছেড়ে দেওয়া হয় তাহলে সবগুলোই কি হবে? সমান স্পিডে মানে সমদ্রুতিতে এগোবে বা পতিত হবে, তো সবগুলোই সমান দ্রুততায়। হ্যাঁ, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? তো এটি হবে জাভা। বিশ্বের বৃহত্তম ফুলটি হলো কোন ফুল? পদ্ম নয়, জায়ান্ট ক্যাকটাস নয়, র্যাফলেশিয়া। ইয়েস, র্যাফলেশিয়া হলো পৃথিবীর বৃহত্তম ফুল। ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য কি? তাহলে ভেক্টর রাশির কি থাকবে? মান থাকবে ও দিক থাকবে, মান ও দিক দুটোই থাকবে। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কোনটির একক মূল একক নয়? কোনটির একক মূল একক নয়? দেখো দৈর্ঘ্য এটি মূল একক আমাদের, ভর মূল একক, সময় মূল একক, কিন্তু তাপ মূল একক নয়। অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরে বলছে এক ফার্মি সমান সমান কত? তো দেখে নাও, আমরা এক ফার্মি সমান সমান কি জানি? 10⁻⁻15 মিটার জানি, তাই তো? কিন্তু এখানে সেমিতে দেওয়া আছে, তো -15 মিটার যদি থাকে তো সেমি করতে হলে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে দুটা জিরো কমে যাবে, 10⁻13 সেমি হয়ে যাবে। তাহলে 10⁻13 আছে, অপশন বি, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে 1 মাইক্রন সমান সমান কত? তাহলে 1 মাইক্রনটা কি? দেখো আমরা জানি 1 মাইক্রন সমান সমান 10⁻6 মিটার। তো এখানে দেখো এটিকে সেমি না হয় এটি মিটার হবে, 10⁻6 মিটার, ঠিক আছে, একটু কারেক্ট করে নাও। তারপরে বলছে 1 অ্যাংস্ট্রন সমান সমান কত মিটার বা সেমি? তো 1 অ্যাংস্ট্রন সমান সমান আমরা কি জানি? দেখো 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার। তো 10⁻10 মিটার কি আছে? নেই। তো সেমিটা দেখি, দেখো 10⁻8 মিটার এটি হবে না, আর 10⁻9 মিটার এটিও হবে না। তো এটাকে আমি সেমি করে নিই, 10⁻10 সেমিকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার হয়ে যাবে, তাহলে দুটো জিরো কমে গেল, 10⁻8 সেমি হচ্ছে। তাহলে অপশন হবে আমাদের কি? 10⁻8 সেমি। তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলছে দূরত্বের সবচেয়ে বড় একক কি? তো এখানে দূরত্বের একক কিলোমিটারও আছে, আলোকবর্ষ পারসেক। আলোকবর্ষ বৃহত্তম একক, কিন্তু সবচেয়ে বৃহত্তম বা সবচেয়ে বড় বলতে হলে পারসেক। পারসেক হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক। সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি? তো সময় পরিমাপের সর্ব আধুনিক ঘড়ি হচ্ছে সিজিয়াম ঘড়ি, ঠিক আছে।
পৃথিবীর কেন্দ্রে ড্যাশ এর মান 0, ড্যাশের মান, আচ্ছা তো এখানে একটু মিস্টেক আছে, দেখো পৃথিবীর কেন্দ্রে জি এর মান চেয়েছে, জি এর মান কত, তো এর মান 0। ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? এই সমীকরণের প্রতিষ্ঠাতা হলেন বিজ্ঞানী আইনস্টাইন, ঠিক আছে। ডায়নামোতে যে শক্তিতে রূপান্তরিত হয়, ডায়নামো কি করে? ডায়নামো যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে দেয়? তড়িৎ শক্তিতে, তাই তো ডায়নামো থেকে আমরা তড়িৎ উৎপাদন করি, তাহলে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ডায়নামো। অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 95 নম্বর কোশ্চেন দেখো, মাইক্রোফোনের মাউথপিসের ক্ষেত্রে কি হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। প্লাজমা অবস্থা, তো প্লাজমা কি? প্লাজমা হচ্ছে আমাদের ফোর্থ স্টেজ হচ্ছে ম্যাটারের, ঠিক আছে। তো এখানে দেখো একটি সাধারণ অবস্থা এটি নয়, অতি নিম্ন উষ্ণতার অবস্থা এটিও নয়, আয়নিত অবস্থা এটিও নয়, অতি উচ্চ উষ্ণতার আয়নিত অবস্থা হলো প্লাজমা। অতি নিম্ন উষ্ণতা বিষয়ক পদার্থ বিজ্ঞানের শাখাকে বলে কি বলে? ক্রায়োজেনিক্স বলে, অবশ্যই ক্রায়োজেনিক্স, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। ভর মাপা হয় কি দিয়ে? সাধারণ তুলনা যন্ত্র দিয়ে ভর মাপা হয়, আর ভার বা ওজন মাপা হয় কিন্তু স্প্রিং তুলা যন্ত্র দিয়ে। তারপরে আমাদের 100 নম্বর কোশ্চিন, কোন পদার্থের সঙ্গে অপদ্রব্য মিশালে পদার্থের গলন, কোনো পদার্থের সঙ্গে অপদ্রব্য মিশালে কি হবে? পদার্থের গলনাঙ্ক অবশ্যই কমে যাবে। কোনো পদার্থের সঙ্গে অপদ্রব্য মিশালে গলনাঙ্ক তো কমবেই। কোনো তরলে যাদের স্ফুটনাঙ্ক আছে অপদ্রব্য মিশালে তাদের কি হবে? স্ফুটনাঙ্ক কিন্তু আবার বেড়ে যাবে, ঠিক আছে। তো কোনো তরলে যদি আমরা অপদ্রব্য মিশাচ্ছি তো স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। ও যদি আগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে লাগতো, তাহলে ধরে নাও এখন ওর 100-এর থেকে বেশি লাগবে ওর তাপমাত্রা, ঠিক আছে। আর ইউট্যাকটিক উষ্ণতা হলো, ইউট্যাকটিক উষ্ণতা কি হলো দেখো, এটি আমরা পরের দিন করব। তো আজকে আমরা প্রায় 101টি কোশ্চেন সলভ করলাম, এরপরে নেক্সট স্লাইডে আমরা আরও 100টি বা তার থেকেও বেশি কোশ্চেন সলভ করব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।